আছে মাছ আছে এ ছাড়ি যাবে এ ছাড়ি যাবে ওরে জালতি মারবা ওই সময় তুমি ভুল করতে কিন্তু ওরে জালতি নেবা এটাকে অনেকে তুলবেলে বলে, আবার অনেকে টর্চ লাইট বলে। পা দেখতে দোন টাইমে উঁচু করে দেখাও। সত্যি একটা নতুন মাছ। নতুন মাছ। মাছটার একটা শিক্ষা আছে, এটাই বড় কথা। মাছটার শিক্ষাটা একটু দেখাও বন্ধুদের, বাঁধদের শিক্ষাটা একটু দেখাচ্ছি, রাখো। এই ওইভাবে বসিতে ঝুলে থাকবে, শিক্ষাটা দেখাও। এই তো শিক্ষা ধরে রাখিছি ওর। দারুন দারুন দেখার মতো। এই সত্যি কত বড় টেংরা মাছ দেখো। এই বন্ধুদের একটু ঝুলি দেখাও। বাবা সবথেকে বড় টেংরা। এই বাবা কামড়াবি। এই এটা তো কামড়াই মাছ। হ্যাঁ ধরো, কামড় মাছ। ধরে আস্তে আস্তে করে ছাড়ি দাও। এই মাছটা কিন্তু ধরা নিষেধ, সেজন্য মাছটা আমরা ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু বাবা মায়ের সাথে আমিও যাচ্ছি গাড়াল নদীতে বড়শির দোন ফেলে মাছ ধরতে। তা আজ কিন্তু আমরা খেবলা জালও নিয়েছি। প্রথমে খেবলা জাল দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করব এবং সেই মাছ দিয়েই কিন্তু বড়শির চারগুলো গাঁথা হবে। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন যে আমাদের মোবাইল নাম্বার পাচ্ছেন না, তা তাদের জন্য আজ এই ভিডিওর স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে আর বেশি কথা না বলে গাড়াল নদীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা কিন্তু আগে এক কেমন মেরেছি জাল, ভালোই চিংড়ি মাছ পড়ছে। তার একটা কেমন মারি আমি বন্ধুদেরকে সরাসরি দেখাচ্ছি। বড়শির দোন ফেলতে গেলে যে কিভাবে আমাদের চারাটা সংগ্রহ করতে হয় সরাসরি দেখাচ্ছি। ভালোই চিংড়ি মাছ লাভ হচ্ছে। উপর থেকে নিচ পর্যন্ত এই যেহেতু নিচু করে টানা হবে, এই চিংড়ি মাছটা উপরে দিয়ে চলে আসবে। বেরিয়ে গেছে কত বড় চিংড়ি মাছটা, ওই উপরে উঠে গেছে। এই এখনো আছে, ওই জলে নিয়ে যায়। এটা আগের খেমনের মাছগুলো কিন্তু এই ভালোই মাছ পড়েছে, ভালোই মাছ এর উপর পর্যন্ত মাছ। হ্যাঁ চারাটা সন্ধ্যা হয়ে গেল, চারা মারা যা কষ্ট, এগুলো তো দেখা যাচ্ছে না কিছু রোদ্রের জন্য। ভালোই পড়েছে এখানেও। ছোট মাছটা বেশ, এই ছোটগুলো কিন্তু বড়শিতে লাগানো যাবে না, এগুলো রেখে দেওয়া হচ্ছে বাড়ি গিয়ে, আবার বাড়িতে খাওয়ার জন্য রেখে দেওয়া হচ্ছে। জঙ্গলে এসে খাওয়ার কথা বলতে বলে আমি বললাম। তা জাল ফেলে চিংড়ি মাছ সংগ্রহ করা বন্ধুদের আর বেশি দেখাবো না, সরাসরি বন্ধুদের দোন ফেলা এবং দোন তোলা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে কিন্তু গাড়াল নদীতে চলে এসেছি। তা আমাদের এই ভিডিও আমাদের দেশে বিদেশে যেসব বয়োজ্যেষ্ঠ মানুষেরা দেখে, তাদের চরণে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শত শত প্রণাম। আর আমাদের বয়সের যে কম, তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তা আজ কিন্তু সুন্দরবন বন্ধুদের বেশি একটা দেখাতে পারবো না, কারণ আজ গাড়াল নদীর মাঝ বরাবর কিন্তু আমরা বড়শির দোনটা ফেলবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের বড়শিতে কিন্তু একদম চিংড়ি মাছের চার, সুন্দরবনের চিংড়ি মাছের যে চার, সে চারটা কিন্তু সব লাগানো হয়ে গেছে। আমরা কিন্তু লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল,
সেই বাঘের জঙ্গলের সাইড ধরে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বড়শি দোনটা ফেলার জন্য। মামের মা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে ওপরে, কারণ ছোট ছোট খালের ভিতর ঢুকলেই বাঘের পায়ের ছাপ কিন্তু পাওয়া যাচ্ছে, মিল দেখা যাচ্ছে। না আগেরবার চরে দেখলাম তো, ওই জন্য আমি মানে লক্ষ্য করছি। সেজন্য ছোট খালের ভিতরে কিন্তু আমরা আর প্রোগ্রাম খুব একটা করছি না, কারণ এই ঠান্ডার সময় যে বাঘের এত উৎপাত নান্টু, যে খালে ঢুকছি সে খালেই বাঘের ছাপ। সেজন্য ছোট খালের ভিতরে প্রোগ্রাম একটু বন্ধ রাখছি। পরবর্তীতে গভীর মানে ছোট খাড়ির ভিতরের প্রোগ্রাম বন্ধুদেরকে অবশ্যই দেখাবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আমরা কথা দিচ্ছি যে অবশ্যই ভালো লাগবে। আজকের কিন্তু আমরা দুখানা গ্রাফি দিয়ে দণ্ডা ফেলবো, কারণ কুলে দিচ্ছি না। এর আগে কুলে বাঘের খোঁজ দেখেছি, ওই জন্য কুলে লগি মারবো না, গ্রাফি দিয়ে মধ্যে দিয়ে ফেলবো। আর আজকে তো নূতন অনেকদিন পরে দণ্ডা ফেলছি, তা কী মাছ দেখাতে পারি নূতন নূতন, বা এর আগে তো দোন ফেলে বন্ধুদের মাছ দেখাতে পারিনি, ওই জন্য বলতে পারছি না আগাম কিছু। তা দেখা যাক। জয় মা ভবানী নাম করে শুরু করবে। মা গঙ্গা দেবী দিও। আলে অত জড়িয়ে যাচ্ছে না না জয় তিনটে দিয়েছি। এত টান লাগছে কেন? জল না কেন এবার ঠিক, কারণ ভয় হয়ে গেছে একবার হাতে বসি ফুটে। আর আর অসুবিধা নেই, অত সাইডে তো পড়ে যাবে তো নিজে। না আমি ধরে রাখছি। অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে বড়শি আরও বাড়াতে। এই 150 বড়শি চারা মারতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। আর যখন বড়শি বাড়াবো তখন চারা সংগ্রহ করতে পারবো না, কারণ অনেকটাই চারার দরকার। অনেক বন্ধুরা কিন্তু আমাদের কমেন্ট করেন, কিন্তু জায়গার নাম যদি একটু কমেন্টে লেখেন তা খুব ভালো হয়, কারণ আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কত দূরে আমার বন্ধুদের কাছে পৌঁছালো। জায়গার নামটা একটু উল্লেখ করবেন, খুব ভালো হবে। আর বন্ধুদের নামটা, নাম আর জায়গার নাম, জায়গার নাম আর নামটা বললে আমরা ভিডিওর মাধ্যমে বন্ধুদের বলতে পারবো। মামের কিন্তু পরীক্ষার জন্য মাম কিন্তু আজকে আসতে পারিনি। আজ কিন্তু বড়শির দোনটা মামের মা কিছুটা ফেললো, আর মামের দাদা কিন্তু কিছুটা ফেললো। আমি টান ধরেছি, ওই ধারে বড়শি রেডি কর, ফেলো 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 ফেলো। দেখতে দেখতে কিন্তু আমাদের দোন ফেলা শেষেরই পথে, আর অল্প কিছু বড়শি আছে। তা আমরা কিন্তু আজ খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেজন্য বাড়ি থেকে কিন্তু ভাত তরকারি সব আনা হয়েছে। তা দেখা যাক দোন ফেলে খাওয়া দাওয়া হবে, তো আপনারা দেখতে থাকুন। জয় মা। আমরা কিন্তু 150 বড়শির দোন ফেলে নদীর মাঝখানে এসে এই হাত দোনটা ফেলছি। এই হাত দোনটা কিন্তু বানানো হয়েছে, এখানে একটা লোহার দুলো আছে আর 3টে বড়শি গাঁথা আছে। এবার এই বড়শিতে চিংড়ি মাছ দিয়েছি। এবার কিন্তু নদীর মাঝখানে এই বড়শি দোনটা পেতে আমরা খাওয়া দাওয়া করব। তাই এই হাত দোনেও কি মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো। এ ঘুরাবে নাকি? কি সর্বনাশ করে, আরে সবুরা। আমরা কিন্তু দোনটা ফেলে কিন্তু একটু সেবা নিয়ে নিচ্ছি। তাই রাত্রি কিন্তু মামের মা দেশি মুরগি রান্না করেছিল, হেভি টেস্ট, একদম বাড়ির দেশি মুরগি, অসাধারণ। আর রান্নাও ফার্স্ট ক্লাস, দারুণ। তার দেখা হচ্ছে দোন তোলার সময়, আপনারা দেখতে থাকুন। 2 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা বড়শি দোনটা তোলা শুরু করে দিলাম। মামের মা কিন্তু খুব কষ্ট করে গ্রাফিটা তুললো। আজ কিন্তু প্রচণ্ড রৌদ্র,
প্রচুর রৌদ্র আজকে। আর আমাদের যে মাছের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু বন্ধুদের আগে দেখাই, জিরো। কি মাছ দেখাতে পারবো তো বলতে পারছি না, কারণ কেন ভয় হয়ে গেছে মাছ না পেয়ে পেয়ে। বসি তো ফাঁকা দেখছি, আর রৌদ্র পুড়ে আজকে। দিও মা, কষ্ট করে চারা মেরে জন পেতে মাছ দিও, সব তো ফাঁকা। এখন ঠান্ডার সময় একটু মাছ কম হয়, তা দেখা যাক ঠান্ডার সময় কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। এটা বসে চলে গেছে, মানে বসে ভেঙে চলে গে। এই মাছ 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 এই মাছ 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 বলছি না কতি, এদিকে শুরু। দেখ, প্রথমে একটা মাছ পেয়ে তো অন্তত ভালো লেগেছে, এরপরে কি হবে তা বলতে পারছি না। আগেই কিন্তু আমি বলেছি যে আজ কিন্তু মাম আসতে পারিনি মামের পরীক্ষার জন্য। আজ কিন্তু ক্যামেরায় আপনাদের বন্ধু সমরের সাথে এই খামো, এই এ বাবা, কামড়াবি। এই এটা তো কামড়াই মাছ। হ্যাঁ ধরো, কামড় মাছ। ধরে আস্তে আস্তে করে ছাড়ি দাও। বাবু, এই মাছটা কিন্তু ধরা নিষেধ, সেই জন্য মাছটা আমরা ছেড়ে দিচ্ছি। ওই চলে গে, ও এসে তো আমি বুঝতে পারি ভাষা। সুন্দরবনের ওপরে কিছু কিছু মাছের নিষেধাজ্ঞা আছে, কারণ তাদের প্রজন্ম খুব কম হয়ে গেছে। যেমন কামট, চাকুল, কৈবল, এসব মাছগুলো ধরা কিন্তু নিষেধ। ওই মাছগুলো কিন্তু এখন সরকার থেকে সংরক্ষণ করা হচ্ছে, যে ভবিষ্যতে ওই মাছগুলো বেশি হলে তারপরে কি সিদ্ধান্ত হয়। দিয়ে দাও। দেখ, একটা কামড় ধরলো। আর একটা টেংরা, বন্ধুদের তো দেখাতে পেরেছি দুটো মাছ, ছেড়ে দিলেও তো দেখাতে পেরেছি। আর কি মাছ? এর থেকে একটা মাছ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, বসিতে গিট মেরে চলে গেছে। গিটগুলো পরে ছাড়াবো। সারা প্রায় বসি তো সারা খেয়ে গেছে, একটা সারা নেই। কোনো তো টান আছে ভালো। মায়না ধরলে তো ভীষণ খারাপ লাগে, এত কষ্ট করে সারা মারে যদি না মাছ পাওয়া যায়। সারা মারতে যা কষ্ট, তা সে আর কি বলি। কোন দিন কেমন মাছ হবে কিছুই কিন্তু বলার নেই। তা দেখা যাক আজকে 150 বড়শির দোন ফেলে কী মাছ পাই। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। কিন্তু ভার ভার লাগছে। অনেক 20টা আছে। 20টা বসে আমরা উঠিনি। অনেক জল মনে হয় এখানে, অনেক জলের তলায়। না, জল খুব একটা নেই। 25 থেকে 30 হাজার জল আছে। তাও জল কম। আর তো কোনো মাছের দেখা নেই, কি হবে তা কি জানি। মাছ আছে? মাছ আছে, মাছ আছে, এই দোন টেনেছি। বলতে নেই? হ্যাঁ, এই সেই ইয়ে মাছ, আবার কামড়। আবার কামড়। আবার কামড়। ও বাবা, শীতকালে না শুধু এই কামড় মাছ। এই কামড় মাছ কিন্তু খুব বড় বড় হয়। এর গাল, দাঁত একদম ব্লেডের মতন। ওই সুন্দরবনের মানুষ কিন্তু ডাঙায় বাঘ, জলে কামড়, বাবা, এই মাছে কিন্তু মানুষ খায়। এর দাঁত দেখতে পাচ্ছ? মানে জলে নামলে কিন্তু এই মাছে কিন্তু মানুষ খেয়ে নেবে। ও বাবা, এত ক্ষমতা এগুলো এই মাছ। ছোট ছোট, মানুষ খাবে না, কিন্তু মানুষের গাছ থেকে মাংস কিন্তু কেটে নিয়ে চলে যাবে। এর দাঁত ব্লেডের মতন দাঁত। দাও, ছাড়ি দাও, ওইটা দড়ি দাও। এই মাছ কিন্তু অনেক বড় বড় হয়। দাও। আরে সর্বনাশ, টেংরা মাছ তো আর ধরছে না। দারুণ ও দারুণ। দেখো মাছ, দেখো ছাড়ি একদম। দাও, হ্যাঁ, ছাড়ি দাও। এইটুখানি মাছ ছেড়ে দেশি টেংরা। দেশি টেংরা। এক। হলেও আমাদের মান রেখেছে। হ্যাঁ, ছাড়ি দাও, বড় হোক। ছেড়ে দেবা। হ্যাঁ দাও।  বড়, ও বসে গেছে।
বলছে আমি বসে গেছি জীবনের মতো একটুখানি একটা ট্যাংরা মাছ আবার মাছ আছে নাকি? বুঝতে পারছি না রৌদ্র লেগে ধরবে কেমন কটা মাছ তা বসি ফাঁকা চলে আসছে দুলো উঠবে দুলো আসার সময় মাছ 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 এই পাঙাশ পাঙাশ টেংরা পাঙাশের বাচ্চা পাঙাশ পাঙাশ এটা পুকুর ছাড়বো পুকুরে ছাড়ো এটা ছাড়বো না একদম পাঙাশ পাঙাশ টেংরা দালি তো বড় মাছ বন্ধুদের ভালো করে দেখা পুরো পাঙাশ পাঙাশের বাচ্চা পাঙাশ টেংরার বাচ্চা একদম গা প্লেন এই নৌকার করে জল আছে না গামলায় পাঙাশ গামলায় 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 রোদে মরে যাবে না তো? কি জানি দেও গামলায় দেও না ওই কাট করে রাখো না না গামলায় দেও জল পাল্টে দিলে হবে না এটা কিন্তু পাঙাশ টেংরার বাচ্চা সত্যি। এবার দুলো উঠে আসবে মাছ আছে দেখ কি বড় মাছ আবার ছোট একটা টেংরা এর কি করবো ছেড়ে দেবো না রাখো, রাখো, নাই। না হলে খাওয়ার মাছ হবে না। এই সুন্দরবনের ভিডিও সুন্দরবনের সুন্দর সুন্দর ফলে পড়ে ভিডিও গেছে। দেখতে হলে আমাদের এই অজানা সুন্দরবন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পরে চলছে কারণ একেবারে নিখুঁত করে কিন্তু আমরা বন্ধুদেরকে সর্বপ্রথম আমরা সুন্দরবনটাকে দেখাই, তারপরে কিভাবে আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করি সেগুলো দেখাই। মাছ আছে আচ্ছা, ডন টেনিস এ টেংরা মাছ টেংরা আবারও টেংরা। অনেকক্ষণ পর বহু সময় অপেক্ষা করার পর কিন্তু আবারও একটা টেংরা মাছের দেখা পেলাম। এই গাঁল নদীর মাঝখানে বেশিকাংশ এই টেংরা মাছই বাদে। কেন যে সমুদ্রের যে খতরনাক যে মাছ কামট, সেই কামটের দেখা কিন্তু আজ আমরা পেয়ে গেছি। উঠে উঠে কিন্তু 2 পিস কামট বন্ধুদেরকে দেখালাম। এইভাবে কিন্তু জ্যান্ত কামট বন্ধুদেরকে দেখাবো আমরা কিন্তু ভাবতে পারিনি। আমাদের দোন কিন্তু আর বেশি বাকি নেই, আমরা কিন্তু নদীর মাঝখান থেকে দোন তুলতে তুলতে জঙ্গলের সাইডের দিকে এগিয়ে যাচ্ছি। তা দেখা যাক আর অল্প কিছু বড়শি আছে, আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আবারও টেংরা, বাহ! বলতে না বলতে কিন্তু আবারও মাছ, এর পেট একদম লোড কত মোটা হয়ে গেছে, জল খেয়ে মানে জল খেয়েছে। স্রোতে জল ওর পেটে পেট একদম মোটা হয়ে গেছে জল খেয়ে। দোন দেখি টানছে। এই সুন্দরবনের উপরে কিন্তু একটা ভিডিও করতে গেলে প্রচণ্ড কষ্ট করতে হয়, তারপরে কিন্তু জীবনের ঝুঁকিও থেকে যায়। প্রচণ্ড কষ্ট একটা সুন্দরবনের উপর ভিডিও করতে গেলে। মামের মা কিন্তু ফর্সা ছিল এই ভিডিও করার জন্য, কিন্তু এই মাছ আছে মাছ আছে এ ছাড়ি যাবে ছাড়ি যাবে এ ছাড়ি যাবে জালতি মারবা ওই সব মাছে তুমি ভুল করতে কিন্তু জাল দিয়ে নেবা। এটাকে অনেকে তুলবেলে বলে, আবার অনেকে টর্চ লাইট বলে। পা দেখতে দোনটা উঁচু করে দেখাও। সত্যি একটা নূতন মাছ। নূতন মাছ, মাছটার একটা শিক্ষা আছে, এটাই বড় কথা। মাছটার শিক্ষাটা একটু দেখাও বন্ধুদের, বাঁধদের শিক্ষাটা একটু দেখাও। দেখাচ্ছি রাখো। এই ওইভাবে বসিতে ঝুলে থাকবে, শিক্ষাটা দেখাও। এই তো শিখকে ধরে রাখিছি ওর। দারুন দারুন, দেখার মতো। দেখ নূতন একটা মাছ। আস্তে করে ধরো, গামলা জ্যান্ত থাকে। এই বাবা। ধরনের মাছে কিন্তু জাল দিনা মারলে কিন্তু ঠকে যাবে। এসে আগে একবার কাঁটা বলে মাছ ছাড়িয়ে গেছিল না আমার, হ্যাঁ দাঁত কড়মড় করছে। সত্যি সত্যি মাছ আছে। এই দোনটা টানছে। এই টেংরা আবারও টেংরা। আবারও ঠিক। এই তো টেনে নিয়ে মানে যাচ্ছে। কুলের সাইডটা একটু ভালোই মাছ পাচ্ছি, তা ছোট মাছগুলো ছোট হলেও তো অনেক উঠে উঠে মাছ পেলাম। কিরকম বেঁধে গেছে, ডাকছে।
মাছ খেলা হচ্ছে তুলবেলি মাছটা। তুলবে তুলবেলি বলে কেউ মানে আমাদের গ্রামাঞ্চলে অনেকে টর্চ লাইট বলে, আবারও মাছ। টেংরা মাছ, বলো কি বড় টেংরা মাছ। সত্যি বলতে না বলতে কুলের সাইডে যে এত মাছ পাবো ভাবতেই পারিনি। দেখ, এর আগে তো বন্ধুদের মাছ দেখাতে পারিনি, অনেক ভিডিও দেখাতে পারিনি মাছ ধরিনি বলে। এই এতে তো এই ভিডিওয়ে মাছ দেখাতে পেরেছি, এটাই ভালো লাগছে। কষ্ট করে চারা মেরে দিয়ে আমি তো ভাবছিলাম যে মাছ পাবো। টাটকা চার, টাটকা চিংড়ি মাছের চার। কথায় বলে যে কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে। তা আমাদের শুরুতে কিন্তু ভালো ছিল, শেষের বেলায় ভালোই হলো। দেখা যাক এখনো কিছু বসি আছে। কি ওটা? পাতা, গাছের পাতা জানিস কিন্তু আবারও টেংরা। টেংরা মাছ। ছাড়ি যাবে ছাড়ি যাবে। আমি ওই জন্য তাড়াতাড়ি বাক্সের মধ্যে নিয়েছি। আমি কিন্তু সেই জন্য বলি যে ওই ছোটো টেংরাগুলো ছেড়ে দিই, ছোটো মাছ ছাড়লে কিন্তু বড় হয়। বড় বড় হলেই কি আমাদের জন্য ধরবে? কারা পাবে তা ঠিক আছে। ডাকছে মাছটা, আর এমন ভাবে বেঁধে গেছে। মামের মা কিন্তু মাথায় গামছাটা বেঁধে নিয়েছে, প্রচণ্ড রৌদ্র তাপ, তার জন্য মুখ জ্বালা করছে আমার, মাথা গরম হয়ে গেছে, ওই জন্য গামছাটা বেঁধে নিলাম। টেংরা আবার ডাকছে, বলছে আর একজন আয়, আর একজন আয়। বলছে আমি ধরা খেয়ে গেছি। এর আগে কিন্তু বড় মাছ ধরেছিলাম, ছোট ছোট। দেখো এরকম ডিপ জল এখানেও জাবা মাছটাও ধরে, ডিপ জলে ধরে। বড় বড় জাবাগুলো এরকম ডিপই থাকে। দেখা যাক পাই মাছ আছে কিনা। নাকি? দোন ভাগ না মতো দেখি। না, টান লাগছে তো। মাছ সোনালি টেংরা, সোনালি দেখো। টেংরা, হ্যাঁ একদম হলুদ কালার। হলুদ। পাক খেতে খেতে উঠে আসছে, বুঝতে পারতি না। সে পাঙ্গাস মাছটা জানতে দেখতে দেখতে কিন্তু আমাদের গামলায় অনেকটা মাছ হয়ে গেল। সত্যি আবার মাছ আছে। খুব ভালো লাগছে। এই মাছ আছে, এরান্টু এই মাছ আছে। নান্টু কোন ফেলেছে? ওর আছে। মাছ, আবারও টেংরা। বাহ, খুব ভালো খুব ভালো। আবার টেংরা মাছ পেয়ে ডাকছে। এর আগে মামের মার রান্নার প্রশংসা করছিলাম, আর এই দোন ফিলে এতগুলো মাছ পেয়েছে, প্রশংসা না করেই পারলাম না। সত্যি এর আগে অনেক মাছে আবার দোন ফেলে তো মাছ পাইনি, দেখাতেই আজকে পারিনি। প্রচুর মাছ পেয়ে গেছে। ভয়ের জায়গায় গিয়েও ভয় পেয়েছিলাম, তাছাড়াও মাছ পাইনি। আর এখানে নদীর মধ্যখানে দিয়ে তো যাই কিছু পেয়েছি। দুলো আসবো না, মাছের মতো ঠোকর দিচ্ছে কিন্তু। ঠোকর দিচ্ছে তা দুলো উঠতে পারে, বুঝতে পারছি না। আর রৌদ্র লাগে। আকাশের রং আর গাঁড়ান নদীর এই নিস্তব্ধ পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, দেখার মতো। টানে নিয়ে গেলে না টানে বেরিয়ে গেলে? টাইনি নিয়ে গেল না টানে বাড়ি গেল। এ তো দোন আমার শরীর মতো চলে যাচ্ছে। আমি তো আমি বুঝতে পারছি না দোনে মাছ আছে কি টানে দোন নিয়ে চলে এই যাচ্ছে। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, এই মাছ। বড় মাছ থাকতে পারে। এই বলতে না দোন আমার এর শরীর মতো চলে গেছে, তাই বুঝতে পারছি। আমার এদিকে কর কাটিকে জ্বালা করছে। কথা বলো না বেশি, তোমার হচ্ছে বড় ধরনের পাঙাশ টাঙাশ দেখো। এই সত্যি কত বড় টেংরা মাছ দেখো। এই বন্ধুদের একটু ঝুলি দেখো না। বাবা, সব থেকে বড় টেংরা মাছ। বিশাল সাইজের। আমি বলছি না দোন টেনে নিয়ে চলে গেছে, তো কিসে আমি বুঝতে পারছি না। এই মাসে দোন টেনে নিয়ে চলে গেছিল। বাবা, ধরবা কিন্তু শক্ত করে, কাঁটা কিন্তু বিশাল সাইজের। বিশাল বড় টেংরা। ভালো করে ধরো। দোন ছলির মধ্যে নিয়ে চলে গেছে। আমি বলছি দেখাও বন্ধুদের কত বড় সাইজ। ডাকছে,
ব্যাপক বড় ট্যাংরা মাছটা। যাও সত্যি বিশাল বড়। সবচেয়ে আজকে বড় সাইজের ট্যাংরা মাছ পেলাম। মাছটা মনে টানছে। হ্যাঁ, আর ডাকছে, এখনো ডাকছে। এখনো ডাকছে। দোন টেনে নিয়ে চলে গেছে আমার টানছে শরীর, নাকি? বুঝতে পারছি না। এই আবারও মাছ, আবারও মাছ। আছে আছে আছে। আরে সর্বনাশ। আজকে রে ভালোই মাছ পেয়ে গেলাম তো। বাহ, খুব ভালো লাগতেছে গামলা ভর্তি হয়ে গেছে। আজকে রে, সত্যি। এই আবার মাছ আছে, আবারও মাছ। আবার মাছ আছে, আবার কি মাছ বড় মাছ? আছে, আবার মাছ আছে। বন্ধুদের জীবন কিন্তু আজকে ধন্য হয়ে এই যাবে। দোন টেনে বাইয়ে দাও, বাইয়ে একের দাও, পর এক মাছ। বাইয়ে দাও, বাইয়ে দাও। সত্যি গল্প নয়, একদম কিন্তু সরাসরি বন্ধুদের দেখাচ্ছি। এর আগে আমি ভিডিও মাছ দেখাতে পারিনি বন্ধুদের, লক্ষ্মীখালির খোলে 150 বড়শির দোন ফেলে, কিন্তু আজকে তো আমার খুব ভালো লাগতেছে মাছ পেয়েছি বলে। দেখি কি মাছ পাওয়া যায়। এ, টেংরা মাছ, আবারও টেংরা টেংরা, মাছ, আবারও বড় টেংরা। টেংরা। উঠে উঠে 3খানা। ছাড়াও, ছাড়াও, ঝপ, ঝপ, ছাড়াও। সত্যি। আবারও আসছে। সত্যি আজকে দোন দিয়ে কষ্ট করে মাছ মেরে টাটকা চারা দিয়ে দোন দিয়ে ভালোই মাছ পেয়ে গেছি। আবার মাছ আছে নাকি? চারটে। আবার বড় একটা টেংরা। আবারও মাছ। দারুণ। সত্যি উঠে উঠে 4খানা। এ যেন গল্পের মতন হয়ে গেছে। এভাবে কিন্তু নামটু আমরা এর আগে কোনোদিন আমরা মাছ পাইনি যে কত বড় টেংরা মাছ, 4 পিস মাছ, একের পর এক 4 পিস মাছ। লাইন দিয়ে যাচ্ছিল নাকি এরা? দেখা যাক আর দেখানো যায় কিনা। তারই পরে হবে নাকি? চারিপারে দেখা যাক 5 হয় কিনা। দোন ধরে রাখলে বোঝা যাচ্ছে, টানলে এবার দিয়ে দাও দেখে দেখি। বলবো মনে। এবার গ্রাফি আসছে মনে হচ্ছে। তুমি টানো। না, আবারও মাছ। আর 5খানা। সত্যি 5খানা হলো। এক লাইনই। একের পর এক 5খানা মাছ। এ তো বসে গিলে ফিরেছে, ছাড়াতে পারবা? দেখছি দেখো। বিশাল। এটা কিন্তু গল্প নয়, একবার বন্ধুদের সরাসরি দেখালাম। চিংড়ি মাছের চার খেতে পারিনি। চারাটা জলে দাও। আবার একটা মাছে খাবে। টাটকা চারার স্বাদ ওরা বুঝতে পেরেছে। শেষের বেলা এসে যে এত মাছ পাবো আমরা কিন্তু ভাবতেই পারিনি। বুঝতে পারছি এই না, আবারটা আছে, দোন কাঁপিয়েছে। দোন কাঁপেছে। না তো? না, না। মিস হলো। মিস। না এইবারে গ্রাফি উঠবে, আর বেশি যাবে না। না ডুবে আর। মানে 5 পিস কিন্তু একটানা পেয়ে গেলাম মাছ। সত্যি 5 পিস না 6 পিস? 5টা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। বই দিয়ে গেছো নাকি? কি জানি, দেখো তো। ঠিক আছে, তুমি সাজাও। দেখ আজকে কষ্ট করে দোন দিয়ে মাছ দেখাতে পেরেছি, এটাই খুব। তুমি সাজাও, সাজাও। এই যে একটু সাজাও। গুলিয়ে গেছে, জড়িয়ে গেছে মনে হচ্ছে। অনেক দোন তো এখন। গ্রাফি উঠে গেছে। গ্রাফি উঠে গেল। আমরা কিন্তু 150 বড়শি ফেলে এই মাছগুলো কিন্তু আজকে সংগ্রহ করলাম। অনেক মাছ পেয়েছি আজকে। শান্ত পরিবেশ আর গাঁড়াল নদীর অপরূপ দৃশ্য আর মামের মার সুন্দর সুন্দর মাছ তোলা দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল। কি বন্ধু, মন খারাপ লাগছে? মন খারাপের কোনো কারণ নেই, দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।